আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসছি, এটা কার বাড়ি আপনারা অনেকেই হয়তো ইউটিউবে দেখছেন, আবার অনেকেই দেখেন নাই। সেটা হচ্ছে আপনাদের পরিচিত মুখ, আতিয়াদের বাসা এটা। তো দর্শক বন্ধুরা, আসলে আমি এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখব যে আতিয়া কি করতেছে। আসলে বিশেষ করে ঘুরতে ঘুরতে আজকে চলে আসলাম কিন্তু আতিয়াদের বাসায়। আতিয়া, কে? আতিয়া। আসসালামু আলাইকুম মনির ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আতিয়া কই? আমি। ও, আপনি আতিয়া? না। আপনাকে আমি ইউটিউবে দেখছি। দেখছেন? হ্যাঁ, আমিও তো আপনাকে দেখছি মনে হচ্ছে। তো হঠাৎ করে না কাছে এলেন যে? আর কোয়েন না, আসলে ঘুরতেছিলাম এদিক দিয়েই, তাই ভাবলাম ওইটা দেখে দেখে মনে হচ্ছে যে আতিয়ারে বাসা। তাহলে ভিতরে আসেন। ভিতরে আসি যাও, তাইছেন তা দিয়া তো সময় পাচ্ছি না, আসেন। আমার মা কইছে কোনো মেয়ে মানুষের বাড়ি যাস না। তাহলে আসলেন কে? বসেন বসেন। আবার বসাও লাগবে? হ্যাঁ বসেন। আচ্ছা বসতেছি। না কই চলে আইছেন? আগে গলি তাও কিছু জোগাড় মুগাড় করতিম। না, আসলে আসার কোনো প্ল্যান ছিল না। বিশেষ করে এই রোড দিয়েই যাচ্ছিলাম, তোরে বাড়ির নিচের এই রোড দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে ওরে আতিয়ারে বাসায় জন্য রোড থেকে সোজা এই জায়গায় আসি, তো এই জন্য আসছি। তো যে পিছনে দেখ, ক্যামেরার পিছনে কি আছে। ভালো আছে বেটা? হ্যাঁ ভালো আছি। দেইনি আমি এখনো। তো যাই হোক দর্শক বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চলে আসছি আতিয়াদের বাসায়। তো আতিয়া, সব মিলিয়ে কি অবস্থা, কেমন আছি সেটা দর্শক বন্ধুদের কাছে শেয়ার কর। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শকদের দোয়ায়। দর্শক বন্ধুরা কেমন আছে সেটা তো কমেন্টে অবশ্যই জানাতে হবে। হ্যাঁ অবশ্যই, দর্শক বন্ধুরা যদি আমার যেটা ধারণা, দর্শক বন্ধুরা ভালো না থাকলেও তারা কমেন্টে আমাদের খুশি রাখার জন্য বলে দেয় যে আমরা ভালো আছি, তাই তো? তো ঈদ নিয়ে কি চিন্তা ভাবনা? ঈদ নিয়ে কি বলবো, আমি এখনো মার্কেটেই যাই নাই। এখনো মার্কেটে যাস নাই? না। কথাটা কেমন জানে অবিশ্বাসযোগ্য মনে হচ্ছে দর্শক বন্ধুরা, তারপরেও আগের থেকে ঈদের একদিন আগে মার্কেটে যাই, তাহলে নতুন নতুন ড্রেস থাকে ওইগুলাই। হ্যাঁ কাকা, তোমার ফান্ডে থেকে ওকে 1 লক্ষ টাকা দিয়ে দাও। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আতিয়াকে অ্যাকাউন্ট থেকে 1 লক্ষ? 1 লক্ষ দেওয়া লাগবে না? ব্যাংকে চেকটা জমা দিয়ে 1 লাখ টাকা তুলে নিয়ে এসে, কই আমার চেক ফালিয়ে দিলি তুই? নিজে হচ্ছে ঈদে লোয়া দিলে কি কাগজের উপর লিখলি হয়ে গেল না? গেলি আমার মুখ দেখি টাকা দিল আমার। ও, তার মানে বোঝা পড়ছে কলম দিলে লাগবে। যে আমার তো অ্যাকাউন্টই নাই। সেটা আমি আগে থেকে জানতি। যাক, জানার জন্য তোকে ধন্যবাদ। তো ঈদ নিয়ে কি চিন্তা ভাবনা? ঈদ নিয়ে আর কি চিন্তা ভাবনা, মানে আজকে মার্কেটে যাওয়ার কথা ছিল কিন্তু যাই নাই। আজকে যাইতে চাইছি, এখন তোমরাই চলে আসলে। তো যাই হোক, এখন মার্কেটে লিমি যা লাগবে না তোমারে। ও, তাহলে আমরা চলে আসি জন্য তুই মার্কেটে যাস নাই? তাহলে চাচা আমরা চলে যাও, ওরা মার্কেট করুক। অবশ্যই অবশ্যই। না না, তো আল্লাহ হাফেজ। যেহেতু আইসা মার্কেটে ঘুরা আমরা লিয়ে আসো, সমস্যা ও, নেই। তার মানে মার্কেটে ঘুরা আমরা লিয়ে আসবি, দেখছো? আসলে আতিয়া দেখ, এখন সবাই যেহেতু করছি যে মার্কেট করি নেই, আমিও করি নেই। তাই নাকি? ওদিন মনে হয় ফরিদপুর দেখলি, মনে হয় মার্কেটে ছিলে। ও, ফরিদপুর আমি মার্কেট করার জন্য আসি নাই। আমি কোথায় মার্কেট করে তুই জানিস? কোথায়? আমি সোজা হচ্ছে কানাডা থেকে মার্কেট করে নিয়ে আসি। ও আচ্ছা। একটা ড্রেস ও কানাডার ছাড়া আমি বাংলাদেশি ড্রেস পরি না। এটাও কি কানাডার? হ্যাঁ অবশ্যই। ও আরে, ফরিদপুর যে একটা কানাডা এই শপের নাম আছে, ওখানটা মনে হয় তালি করছে। শোন, এটা কিন্তু মিথ্যি কথা। আসলে এইটা কি বন বিড়ালের নেজ নাকি? ওরকমই।
বন বিড়াল কিন্তু আমার একটা পছন্দের প্রাণী, তা জানিস? আসলে যতদিন বেঁচে থাকবো বন বিড়াল প্রাণীটাকে আমি পছন্দ করবো। হাসলে কি জন্যে? তুমি হাসলে জন্য। ও শোন, তোদের জায়গায় যদি আমি না থেকে যদি আমি মেয়ে হতাম তাহলে আমি সোজা চলে যেতাম। কোথায় সেটা তো বলা যাবে না, এটা তো বলা যাবে না। সেটা বললে আমার চাচা আছে, মাইন্ড করবে, দর্শক বন্ধুরা মাইন্ড করবে, আর সেটা আমি কখনোই মাইন্ড হতে দেব না। তো যেহেতু এই জায়গায় আসছি সেহেতু দর্শক বন্ধুদের ছোট্ট একটা গজল উপহার দেয়। অবশ্যই। বন্ধ হলো আজ পাপের দোয়ার, খুলেছে বেহেশতের ঘর, মুমিন হৃদয় আজ মাতোয়ারা, বয়েছে খুশির জোয়ার। বন্ধ হলো আজ পাপের দোয়ার, খুলেছে বেহেশতের ঘর, মুমিন হৃদয় আজ মাতোয়ারা, বয়েছে খুশির জোয়ার। ধন্য হলো আজ বিশ্বকুল, গাইবে আল্লাহ নামের গান। রমজান এলো, 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 রমজান এলো। এই তো। যাক, অসংখ্য ধন্যবাদ আতিয়াকে। কিন্তু মনে হলো ঠান্ডা লাগছে মনে হয়। ঠান্ডা না, আমার মানে টনসিল ফুলছে। আতিয়া, হ্যাঁ এটা তোদের বাসায় আসলাম, তোর আব্বু আম্মু কাউকে দেখলাম, ওরা বাসায় নাই? আসে, এবার ক্যামেরার সামনে আসে না। ও আচ্ছা। আসলে দর্শক বন্ধুরা, এই যে দেখেন আতে যে গজল বললো রমজান এলো, রমজান এলো, আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা যে যেখানে যেভাবে থাকেন না কেন একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছি, সবাই অন্তত ঈদের একটা দিন মুসলিমদের জন্য অনেক আনন্দের একটা দিন। এই দিনটাতে যাদের মনে অনেক দুঃখ থাকলেও মনে কোনো দুঃখ রাখবেন না, সবাই আনন্দে হাসির সাথে অন্তত আল্লাহকে খুশি করার জন্য ঈদের দিনটায় খুশি থাকবেন। আর বিশেষ করে প্রতিটা মানুষ দিনে রাত মিলে 3-4-5 বার করে মৃত্যুর কথা স্মরণ করবেন। আমার মনে হয় যে একটা মানুষ যদি দিন 3 বার করে মরণের কথা চিন্তা করে, যে সবাইকে একদিন মরতে হবে, ওই অন্ধকার কবরে যাইতে হবে, তাহলে আমার মনে হয় আমরা অনেক অপরাধ বা ভুল কাজ থেকে অনেক দূরে থাকব। তো দর্শক বন্ধুরা, আসলে ঘুরতে ঘুরতে চলে আসছিলাম আতিয়াদের বাসায়, এসে আতিয়ার সঙ্গে কথা বললাম। ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এরকম ব্লগ যদি আপনারা পছন্দ করেন তো আমরা এরকম ধরনের কাজ আরো নিয়ে আসবো। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।